नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून भिडियो निये सकाल थेके भिडियोटा कन्टिन्यू करछि। तो देखतेई पाচ্ছ এখন সকাল সকাল কিন্তু বেশ কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং সেই পার্সেলটাও চলে এসেছে। এখন মা কিন্তু এগুলো আনবক্সিং করছে, মানে সব প্যাকেটগুলো খুলছে আর আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো জিনিস কিন্তু তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল। এখানে ছিল পটল, আদা, কচু আর আরও কিন্তু অনেক জিনিস ছিল। এখানে আলু রয়েছে, আর কি রয়েছে সেটাও দেখো। দেখো একটা কি সুন্দর পেঁপেটাও কিন্তু খুব ভালো। আর ছিল উচ্ছে, শসা, আর এখানে ছিল লেবু। আর আরও কিছু জিনিসও নিয়েছিলাম জানো। আর এইটা নিয়েছিলাম, এই নাগেটসটা নিয়েছিলাম। এতটাই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটা জিনিস পেয়েছি না যে কি বলবো। তো তোমরাও কিন্তু অবশ্যই ডিল শেয়ার থেকে অর্ডার করতেই পারো। ডিল শেয়ারে কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো জিনিস পাওয়া যায়। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও তোমরা একদমই ভেবো না, আমাকে কিন্তু কোনো রকম প্রমোশন করানো হচ্ছে না ডিল শেয়ার থেকে। আমি নর্মালি জাস্ট নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম। আর এই এতগুলো জিনিস পেয়েছি কত টাকায় জানো? 150 টাকারও কমে পেয়েছি। ভাবা যায় এখন যা বাজার দর সেই তুলনায়। সেই জন্যই শেয়ার করলাম। তোমরা যারা যারা চাইছো যে তোমরা অনলাইনে গ্রসারি আইটেম আনবে বা সবজি ফল এইসব কিছু নেবে, তোমরা কিন্তু অবশ্যই একবার ডিল শেয়ারে চেক করে নিতেই পারো। তো তারপরে এইদিকে তো যেহেতু সকাল সকাল পার্সেলটা এসেছিলো সেইটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম। তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে। তো যেহেতু কার্তিক মাস পড়ে গেছে, অর্থাৎ দামোদর মাস শুরু হয়ে গেছে, তো সেই কারণেই কিন্তু বিশেষভাবে একটু এই মাসটা খুবই স্পেশাল, কারণ এই মাসটাই কিন্তু দীপদান উৎসব হয়। তো আমাদের বাড়িতেও দীপদান অনুষ্ঠান হয়। তো যেই দিন অনুষ্ঠান হবে সেই দিনের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান নেই। তো আজকে যেহেতু কার্তিক মাস পড়ে গেছে এবং দীপদান শুরু হয়ে গেছে, সেই কারণেই কিন্তু আজকে একটি একাদশীর দিন ছিল। তো আজকের দিনটা কি একাদশী ছিল আমার এই মুহূর্তে সত্যিই মনে পড়ছে না, তার জন্য কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত। তো আজকে সকালটা প্রথমেই তো শুরু করলাম, দেখতেই পেলেন, অনলাইনে পার্সেল নিয়ে, এবং তারপরেই কিন্তু চলে গেছে এখন ভগবানের চরণে তুলসীপত্র দিতে। তো এখানে তুলসীপত্র দিয়ে, আর যেহেতু দীপদান তো সেই কারণে ভগবানকে কিন্তু দীপ দেখাবো। তো মা দেখতেই পাচ্ছ কি সুন্দর, ভীষণ সুন্দরভাবে কিন্তু এখানে তুলসীর ডালের মধ্যে বেশ সুন্দর করে কিন্তু তুলো দিয়ে ঘি দিয়ে একটা মশাল টাইপের বানিয়েছে। তো এইটা কিন্তু পুরো সারা মাস জুড়েই, কার্তিক মাস জুড়ে কিন্তু ভগবানকে দীপদান করা হবে। তো এখন সেই জন্যই কিন্তু আজকে যেহেতু তার মধ্যে একাদশী, তো একাদশীর দিন তো সত্যিই বিশেষ দিন। তো সেই জন্যই কিন্তু আজকের আমরা প্রথম ভগবানকে দীপদানটা করব এবং ভগবানকে দীপ দেখাবো। তো সেই কারণেই সকাল সকাল কিন্তু এদিকে টুকুনবাবু স্কুলে চলে গেছে, আমি আর তোমাদের দাদাভাই দুজনে স্নান কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ভগবানকে এখানে কিন্তু একটু দীপদান করব। তো এই মাসটা সত্যি একটু অন্যরকমভাবেই কাটে। আর বিশেষত আরেকটা দিন যেটা ভীষণই স্পেশাল, যেটা হলো উত্থান একাদশীর দিন। প্রতি বছর ওই দিনটাই আমাদের বাড়িতে কিন্তু বেশ বড় করে একটি অনুষ্ঠান হয়। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারবেন। তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন তো আমি আর তোমাদের দাদাভাই ভগবানকে দীপ দেখাচ্ছি, এবং সকালবেলা টুকুনবাবু যখন স্কুলে যায় তার আগে কিন্তু টুকুনবাবু স্নান করে ভগবানকে দীপ দর্শন করিয়েই তারপরে স্কুলে গেছে। যেহেতু সকালবেলাটা একটু ব্যস্ততায়, সেই কারণে ওর ভিডিওটা করার সম্ভব হয়নি। তো এখন আমি আর তোমাদের দাদাভাই এদিকে ভগবানকে কিন্তু দীপ দর্শন করছি। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ওদিকে ভগবানকে তো দীপ দর্শন করালাম, তারপর এখন চলে এসেছি মাতা তুলসী দেবীকে দীপ দর্শন করাতে, এবং আমরা কিন্তু মাতা তুলসী দেবীকে প্রদক্ষিণও করব। তো সত্যি এটা একটা কিন্তু আলাদা অনুভূতি। কার্তিক মাসটা সত্যিই একটু অন্য রকমভাবে কাটে। আর যারা সত্যি সত্যি মানে ভক্ত বা দীক্ষিত তারা বা তাদের পরিবারের মানুষরাও বুঝতে পারে যে সত্যি এই মাসটা একটু অন্যভাবেই। আমরা
তো এখনও পর্যন্ত কেউই দীক্ষিত না, শুধুমাত্র বাবা মা ছাড়া। তো যেহেতু বাবা মা দীক্ষিত, তো সেই কারণে অনেক কিছুই নিয়ম আচার আমরা জানতে পারি, তো যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মাসটা সত্যি প্রতিটা ভক্তই কিন্তু একটু অন্য রকমভাবেই কাটায়। এই মাসে যেমন কিছু জিনিস খাওয়ারের বারণ রয়েছে, তার সাথে যেমন আবার এই যে দীপদানের অনুষ্ঠানে যেমন মানে ভগবানকে কেন্দ্র করেই যেহেতু ইস্কনটা তৈরি হওয়া, তো সেই কারণে কিছু বিধি নিষেধও তারা মেনে চলে। আবার আরেকটি উপরি পাওনা কি, এই যে এই দীপদান উৎসবটি যে হয়, এই দীপদান উৎসবের মানে উত্থান একাদশীর দিনটা না সত্যিই ভীষণ ভালো লাগে। প্রতিটা বছর এই উত্থান একাদশীর দিনটাই কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানটি হয়। তো সত্যি এইটাই ভক্ত সমাগমে কিন্তু বাড়িটা সত্যিই ভীষণ সুন্দর একটা পরিবেশে পরিণত হয়। পুরো মনে হয় যেন আমরা মায়াপুরেই রয়েছি, এতটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তো খুব তাড়াতাড়িও সেই দিনটা আসবে এবং তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করব। তো যেটা বলছিলাম, তো ওইগুলো তো অনলাইনে আনিয়েছি দেখলে। আর এই যেগুলো আনা হয়েছে এইগুলো এই দেখো অ্যালফাবেট দেওয়া, আর এগুলো কিন্তু ছিল পুরোটাই আলুর নাগেটস, মানে নর্মালি জাস্ট আলু যেরকম ফ্রেঞ্চ ফ্রাইস হয় সেই রকমই, জাস্ট এটা এরকম অ্যালফাবেট দেওয়া। তো এখন টুকুন বাবুকে কটা ভেজে দিই, কারণ যেহেতু আজকে একাদশী, তো একাদশীর দিনে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম আমিষ রান্না হয় না। তো আজকে যেহেতু পুরোটাই আমরা নিরামিষ খাবার গ্রহণ করব, তো সেই কারণের জন্য কিন্তু আমরা আজকে এইটাই বানিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো আদা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। তো সেই কারণে কিন্তু এখন টুকুন বাবুর জন্য এটা আমি রেডি করে নিচ্ছি। তো এটার টেস্ট কেমন জানি না, ফার্স্ট টাইম আমরা নিলাম, অবশ্যই কিন্তু টেস্ট করে জানাবো এটার টেস্ট কেমন ছিল। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।